আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ম্যাসকিউলিন জেন্ডার অফ মেয়ার। হ্যাঁ, এই যে মেয়ার যে শব্দটার এটার পুলিঙ্গ বা পুরুষবাচক যে শব্দটা আছে সেটা বের করতে বলা আছে। এটা হচ্ছে স্টেলিয়ন। তারপরে হচ্ছে হি ক্যান প্লে দ্য ফ্লুট। হ্যাঁ, তো এইখানে মানে এই যে দি শব্দটা মানে এটা মানে কেন কিভাবে বুঝবেন যে এটা হবে? মানে এই যে বাদ্যযন্ত্রের যে কোনো মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেসব শব্দ আছে সেগুলোর পূর্বে হচ্ছে নির্দিষ্ট একটা আর্টিকেল বসে, মানে দি বসে। হ্যাঁ, তো মানে যখন কেউ মানে বাদ্যযন্ত্র বাজাতে পারে এরকম বোঝানো হয়, তখন সেখানে হচ্ছে দি মানে ব্যবহার করা হয়। তো নির্দিষ্ট বাদ্যযন্ত্র যেহেতু এবং সেজন্য এখানে হচ্ছে দি বসছে। এখানে যদি গিটার থাকতো তাহলেও যে গিটার বাজাতে পারে একজন বা পিয়ানো একজন বাজাতে পারে, এখানে হলে দি বসতো। তারপরে হচ্ছে দ্য ওয়ার্ড লুনার ইজ কানেক্টেড উইথ মুন। হ্যাঁ, তো এই যে লুনার শব্দটা এটা আসলে কেন মুনের সাথে কানেক্টেড, এটাই হচ্ছে গিয়ে প্রশ্ন। তো এই যে লুনার শব্দটা এইটা হচ্ছে এই যে মানে লুনার শব্দ, লুনা LUNA, লুনা এই শব্দটার মানে অর্থ হচ্ছে চাঁদ। হ্যাঁ, মানে রোমানে হচ্ছে এই লুনা শব্দটা অর্থ হচ্ছে চাঁদের দেবী। হ্যাঁ, তো রোমান বা ল্যাটিন যে ভাষা সেখানে এই চাঁদকে হচ্ছে লুনা বলা হতো। হ্যাঁ, তো এই জন্য এটা চাঁদের সাথে সম্পর্কিত। হ্যাঁ, চাঁদ, চন্দ্রগ্রহণ বা চাঁদে অবতরণ এগুলোর সাথে সম্পর্কিত। তারপরে হচ্ছে দ্য অ্যাজেক্টিভ অফ দ্য ওয়ার্ড টুথ ইজ, মানে কি হবে এই টুথ যে শব্দটা এটার অ্যাজেক্টিভ কি হবে? এটা হবে ডেন্টাল। তো কিভাবে হবে? টুথ শব্দটা হচ্ছে নাউন, মানে কোনো কিছুর নামকে তো নাউন বলে, নাউন। আর অ্যাজেক্টিভ হচ্ছে মানে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বা সম্পর্ক যেটা বোঝায়। তো দাঁত সম্পর্কিত বা দাঁতের সাথে সম্পর্কিত, যেমন দাঁতের যত্ন, হ্যাঁ, এগুলো বোঝানো হয়। সেই কারণে হচ্ছে এটা ডেন্টালের সাথে মানে ডেন্টালটা হচ্ছে মানে এই টুথের অ্যাজেক্টিভ। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে 4টা সেন্টেন্স দেয়া আছে যার মধ্যে হচ্ছে 3টাই ভুল। হ্যাঁ, আর একটা হচ্ছে ঠিক, যেটা ঠিক সেটা হচ্ছে হি টুক সাম ফুড ফর হিজ প্যারেন্টস। হ্যাঁ, তো এইখানে কেন বাক্যটা সঠিক সেটা আগে বলতেছি। যে এখানে সব নিয়ম কানুন ঠিকভাবে পালন করা হয়েছে, যেমন সাবজেক্ট হি, তারপরে এটার হচ্ছে পাস্ট টেন্সে আছে, টেক থেকে টুক হয়েছে। তারপর মানে অবজেক্টটা হচ্ছে সাম ফুড, আর ফুড শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো সেজন্য এটা যেহেতু আনকাউন্টেবল মানে গোনা যায় না, গণনা করা যায় না, সেজন্য এটাতে S/S যোগ হবে না, সেজন্য ফুডটাই ঠিক আছে। এবং প্রিপোজিশন বসছে হচ্ছে ফর, তারপরে হচ্ছে অবজেক্ট বসছে যে পিতামাতা, এটাও ঠিক আছে। হ্যাঁ, যদি এখানে ফুডস বলা হতো তাহলে ভুল হইতো, যেহেতু ফুড বলা আছে সাম ফুড, তো সেক্ষেত্রে এটা হচ্ছে ঠিক আছে। তাহলে প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে হি গেভ মি সাম অ্যাডভাইসেস। হ্যাঁ, তো এই বাক্যটা ভুল কেন? এই বাক্যটা ভুল হচ্ছে অ্যাডভাইসের শব্দটার কারণে। হ্যাঁ, অ্যাডভাইস হচ্ছে পরামর্শ, আর পরামর্শটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে গোনা যায় না, গণনা করা যায় না। হ্যাঁ, সেগুলোর সাথে হচ্ছে S/S যোগ করা যায় না। তো সে যদি বলতো যে হি গেভ মি সাম অ্যাডভাইস বা হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস, যদি এরকম বলতো তাহলে ঠিক ছিল। কিন্তু অ্যাডভাইসেস যোগ করে সে হচ্ছে S/S যোগ করে এই বাক্যটা ভুল হয়েছে। তারপরে হচ্ছে এভরিবডি এক্সেপ্ট হি ওয়াজ প্রেজেন্ট। হ্যাঁ, তো এই বাক্যে ভুল হয়েছে হি এর যে ব্যবহারটা। হ্যাঁ, হি এর পরিবর্তে এখানে হিম যদি ব্যবহার হতো তাহলে হচ্ছে বাক্যটা ঠিক ছিল। তো তারপরে এটা হচ্ছে সেখানে যদি মানে প্রেজেন্টের পরে অবজেক্টিভ ফর্মটা যেভাবে বসে, যে এক্সেপ্ট একটা প্রিপোজিশন। হ্যাঁ, তো এই প্রিপোজিশনের পরে সবসময় হচ্ছে প্রোনাউনের মানে অবজেক্টিভ ফর্ম, যে হিম, মি, হার এগুলো বসে। তো
হিটা হচ্ছে একটা মানে কি বলবো নমিনেটিভ কেস, হ্যাঁ, তো এটা সেজন্য এটা ভুল। তো এটা যদি এরকম হতো নোবডি বাট হি ওয়াজ প্রেজেন্ট, এভাবে হলে ঠিক ছিল, বা এক্সেপ্ট হিম এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, এভাবে যদি বসতো তাহলে ঠিক ছিল। তারপরে হচ্ছে যেটা যে লেট হিম অ্যান্ড আই গো দেয়ার, হ্যাঁ, এইখানে ভুলটা কি, মানে লেট হিম এইটা ঠিক আছে, কিন্তু তারপরে যে আই বসানো হয়েছে আইটা হচ্ছে ভুল, হ্যাঁ, এখানে যদি মি বসতো তাহলে ঠিক ছিল। মানে লেট হচ্ছে এমন একটা ভার্ব যার পরে সর্বনাম, মানে তারপর হচ্ছে মানে সর্বনামের যে অবজেক্টিভ ফর্ম বা কর্মবাচক যে রূপটা, হ্যাঁ, সেটা বসে। তো হিম ঠিক, এটা ঠিক আছে, কিন্তু সাবজেক্টিভ ফর্ম হিসেবে মানে আই যেটা, এটা ভুল। এটার পরিবর্তে যদি মি হতো, অবজেক্টিভ ফর্ম হতো, তাহলে হচ্ছে ঠিক ছিল। হ্যাঁ, এটা যেরকম এরকম মানে রুল আছে এরকম যে লেটের পরে যদি লেট তারপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, মানে হি, মি, হার, দেম এগুলো বসে, আজ বসে, তারপর হচ্ছে V1 বসে, হ্যাঁ। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন।